আম, যদি আপনারা খেয়াল করেন যে কাস্টমসের ভূমিকাটা কি আমাদের এই দেশ গঠনে, দেশের উন্নয়নে, তাহলে আমরা যদি স্বাধীনতার পরবর্তী সময়টা চিন্তা করি তাহলে দেখবেন যে সে সময় কাস্টমস খাত ছিল আমাদের প্রধান খাত রাজস্ব আহরণের। এরপর আপনি 1991 সালে ভিএটি আসলো, ইনকাম ট্যাক্স তো ছিলই, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স কিংবা ভিএটি এর পাশাপাশি কিন্তু কাস্টমস সবসময় আপনি একটা বড় রকমের একটা রাজস্ব সরকারকে আপনি আহরণ করে দিচ্ছে। তো সেটা আপনি এখন হয়তো কাস্টমস 3 নম্বরে, এখন হচ্ছে 1 নম্বরে ভিএটি, 2 নম্বরে আপনি ইনকাম ট্যাক্স, 3 নম্বরে হচ্ছে কাস্টমস। এই কাস্টমসের যে রাজস্ব আহরণ এটা 26.34%, যেটা লাস্ট ফিসক্যাল ইয়ারে ছিল। এটা যেরকম আপনি অর্থনীতিতে একটা ভূমিকা রাখছে আপনার দেশের উন্নয়নে, এটা হচ্ছে যে আপনি রাজস্ব আহরণের মাধ্যমে। আবার কাস্টমসের যে সামগ্রিক যে সকল কার্যক্রম, সেটা যেটা ম্যাডাম ইতিমধ্যে বলেছেন, আমরা নানা রকমের ভূমিকা আসলে রোল প্লে করে থাকি। আপনি নাগরিক স্বাস্থ্য সুনিশ্চিতকরণ, তারপর হচ্ছে দেশের সংকট, যে কোনো সংকট মোকাবেলা করা, আপনি চোরাচালান প্রতিরোধের মাধ্যমে, এইসব কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা দেশ গঠনে ভূমিকা রাখি। তো এটা যেরকম রাখি, আরেকটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেটা হচ্ছে বাণিজ্য সহজীকরণে। আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে কিন্তু এখন কাস্টমসের যে রেভিনিউটা সেটা কিন্তু কমের দিকে, সে কিন্তু অনেক কম। কারণ এখন আপনি অনেকগুলি ওপেন শুল্কবিহীন দেশ কিন্তু তৈরি হয়েছে সারা পৃথিবীতেই, তো কোনো শুল্ক দিতে হবে না। কিন্তু আমাদের এখানে এখনও শুল্ক হার কিন্তু ভালো রকমেরই দিতে হয়। কিন্তু এরপরেও আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা কমছে, আমাদের শুল্ক হার অনেক কমছে। আপনার টোটাল আমরা যদি আমাদের রাজস্ব আহরণের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের শুল্ক হারটা কমে আসছে। আর বাণিজ্য সহজীকরণের মাধ্যমে কিন্তু আপনি ব্যবসায়ীদের কি হয়, খরচ কমে, তাদের সময় আপনার বাঁচে। এর মাধ্যমেও কিন্তু অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে কাস্টমস। তার মানে আপনি যত বাণিজ্য সহজীকরণ হবে তত আপনি দেশের মানুষ লাভবান হবে, ব্যবসায়িক সম্প্রদায় আপনার লাভবান হবে এবং দেশের অর্থনীতি আরও বেশি উন্নত হবে। তো সুতরাং কাস্টমস রাজস্ব আদায়ের মাধ্যমে একটা ভূমিকা রাখে, আবার বাণিজ্য সহজীকরণ এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমেও দেশ গঠনে ভূমিকা রাখে। সুতরাং কাস্টমসের ভূমিকা অনেক বেশি আমার মনে হয়। আমি শহীদকে একটু সাপ্লিমেন্ট করতে চাই, যদি মানে আপনি করার সময় পাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা প্যান্ডামিক্স একটা টাইম পার করে এসেছি। আপনি প্যান্ডামিকের সময় চিন্তা করে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ছিল? আমাদের কৃষক, আমাদের রেমিটেন্স আর্নার, আমাদের ব্যবসায়ীরা যারা কর দিয়েছে এবং এনবিআর। ওই সময় আমরা যেভাবে কর আদায় করেছি, কাস্টমস ট্যাক্স এবং অন্যান্য সব কিছু মিলে, ওই সময় যদি দেশে কর আদায়ের ওই ফ্লোটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ইকোনমি যে অবস্থা কিন্তু অনেক খারাপ হতো। সুতরাং ওই প্যান্ডামিক সিজন বুঝিয়েছে আসলে আমাদের কর এবং এনবিআর এর রোল কতটুকু। জি।